Hi friends, welcome to my YouTube channel. My name is Totor Mandal. Today we are discuss about পার্টনারশিপ। আজকে আমরা সুবিদাসের বই থেকে অংশীদারি কারবার অধ্যায়ে প্র্যাকটিসে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো সলভ করব। এই কোশ্চেনগুলো কী করে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেই ট্রিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বেসিক পদ্ধতিতে প্রশ্নগুলো সলভ করব, তারপর ট্রিকের সাহায্যে। অংশীদারি কারবার অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটি হলো মূলধন গুণন সময় সমান সমান লাভ। মূলধনকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল, আর সময়কে বলা হয় টাইম, লাভ মানে প্রফিট। প্রশ্ন সলভ করানোর সময় আমি মূলধনকে সি লিখব, আর সময়কে শর্টকাটে টি লিখব, আর লাভকে শর্টকাটে পি লিখব। দেখো প্রথম প্রশ্ন বলেছে এক ব্যবসাতে ABC যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? ব্যবসাতে দেখো এ বিনিয়োগ করছে 1000 টাকা, বি বিনিয়োগ করছে 2000 টাকা, সি বিনিয়োগ করছে 3000 টাকা। এবার বলেছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? এবার ব্যবসাতে 12,000 টাকা লাভ হচ্ছে, সি কত টাকা পাবে? আমাদের সূত্র কি ছিল? মূলধন গুণন সময় সমান লাভ। এখানে সময় বলে নিই, সেই কারণে মূলধনের অনুপাতে লাভটা বন্টিত হবে। 3টা শূন্য কেটে দেব, তো এর লাভ কত হচ্ছে 1, বি এর 2 আর সি এর 3 অনুপাতে। টোটাল লাভ কত হচ্ছে 6 রেশিও। প্রশ্নতে দেওয়া আছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হচ্ছে, আর রেশিওতে লাভ হচ্ছে 6 টাকা। এক রেশিওর মান কত? এক রেশিওর মান 2,000 টাকা। বলেছে সি কত টাকা পাবে? দেখো সি কত টাকা পাচ্ছে, রেশিওতে 3 টাকা। এক রেশিওর মান 2,000, 3 রেশিওর মান কত হবে? 6,000 টাকা। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন? দেখো ব্যবসাতে 3 জন বন্ধু আছে, আর 3 জন বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? 2:3:4। এবার সময় বলে নিই, তার মানে এটাও মূলধনের অনুপাতে লাভটা বন্টিত হবে। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? দেখো টোটাল লাভ কত হচ্ছে? প্রথম বন্ধু 2 টাকা, দ্বিতীয় বন্ধু 3 টাকা লাভ করছে, আর তৃতীয় বন্ধু 4 টাকা। টোটাল লাভ হচ্ছে কত? 9 টাকা রেশিওতে। আর প্রশ্নতে বলেছে 18,000 টাকা টোটাল লাভ হচ্ছে, তো এক রেশিওর মান কত? 2,000 টাকা। প্রশ্নতে বলছে মধ্যম বন্ধু কত টাকা পাবে? দেখো মধ্যম বন্ধু কত টাকা পাচ্ছে? রেশিওতে 3 রেশিও, রেশিওতে পাচ্ছে 3 টাকা। এক রেশিওর মান 2,000, 3 রেশিওর মান কত হবে? 3কে 2,000 দিয়ে গুণ করবো, কত হবে? 6,000 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে ABC 3 জন মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে মোট 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো এ আছে, আর বি আছে, আর সি আছে, 3 জনে মোট 4700 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এবার প্রশ্নতে বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি আর বি সি এর থেকে 300 টাকা বেশি। আমি ধরলাম যে সি ব্যবসাতে এক্স টাকা বিনিয়োগ করছে, তাহলে বি কত করবে? এক্স প্লাস 300, কারণ বলেই দিয়েছে প্রশ্নতে যে বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে এ কত করবে? এ করবে এক্স প্লাস 800, কারণ প্রশ্নতে বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি। বি কত বিনিয়োগ করছে ব্যবসাতে? এক্স প্লাস 300, তাহলে এ কত করবে? এক্স প্লাস 800। এবারে বলেছে যে 3 জনে মোট 4,700 টাকা কী করছে? বিনিয়োগ করছে, বিনিয়োগ করে ব্যবসা শুরু করছে। আর এখানে তারা টোটাল কত টাকা বিনিয়োগ করছে? এখানে তারা টোটাল বিনিয়োগ করছে এক্স প্লাস 300, এক্স প্লাস 800। কিন্তু প্রশ্নতে বলছে টোটাল 4700 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। সি শুরু করছে এক্স টাকা নিয়ে ব্যবসা শুরু, বি করছে এক্স প্লাস 300 টাকা নিয়ে ব্যবসা শুরু, আর এ করছে এক্স প্লাস 800 টাকা নিয়ে ব্যবসা শুরু। টোটাল কত হচ্ছে? 3x, এক্সগুলো যোগ করলে 300 আর 800 যোগ করলে হবে 1100। এবার 4,700, 3x এই সাইডে থেকে যাবে, 1100কে
সমানে ওই পারে নিয়ে যাবো, তো কত হবে মাইনাস হয়ে যাবে 1100। 3x বিয়োগ করলে কত হবে 3600। 3 কে 3 কত বারে যাবে 12 বারে। তো এক্স এর মান আমরা পেলাম 12। এবার দেখো সি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল 1200 টাকা, এক্স এর মান 1200 পেলাম। তাহলে বি কত হবে, তাহলে বি 1500 হবে, কারণ এক্স প্লাস 300, এক্স এর মান আমরা পেলাম, এক্স এর মান আমরা পেলাম 1200। তাহলে বি আছে এক্স প্লাস 300, মানে বি হয়ে যাবে 1500 টাকা, আর সি 1200, আর এ কত হয়ে যাবে, এক্স এর মান 1200 আর 800 আছে 2000 হয়ে যাবে। তো এ বি আর সি, এ হলো কত 2000 টাকা, বি হলো 1500 টাকা, আর সি হলো 1200 টাকা। শূন্য শূন্য কেটে দেবো। এবার দেখো তার মানে এ এর লাভ হচ্ছে 20 টাকা, সি এর লাভ হচ্ছে 12 টাকা, আর বি এর লাভ হচ্ছে 15 টাকা। টোটাল লাভ কত হচ্ছে, টোটাল লাভ হচ্ছে যোগ করলে হচ্ছে 47 টাকা রেশিওতে। কিন্তু প্রশ্নতে বলেছে ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। ব্যবসাতে লাভ হচ্ছে 1410 টাকা, আর রেশিওতে লাভ হচ্ছে 47 টাকা। তো এক রেশিওর মান কত পাবো, এক রেশিওর মান আমরা 30 টাকা পেলাম। প্রশ্নতে বলেছে এ কত টাকা পাবে, দেখো এ কত পাচ্ছে, এ পাচ্ছে 20 রেশিও, রেশিওতে 20 টাকা পাচ্ছে, এক রেশিওর মান 30 টাকা। 20 রেশিওর মান কত হবে, 20কে 30 দিয়ে গুণ করব, তো কত হবে 600 টাকা। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লাভাংশ কি অনুপাতে বণ্টিত হবে। দেখো এ বি আর সি মূলধনের অনুপাত আছে 2:3:5। এটা মূলধন, মূলধনকে আমি কি লিখবো, সি লিখবো শর্টকাটে, কারণ মূলধন মানে ইংলিশে ক্যাপিটাল, আর ক্যাপিটালকে সি দিয়ে রিপ্রেজেন্ট করবো, আমি প্রথমে বলেছিলাম। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত হলো 2:3:5। এবার বলেছে তাদের নিয়োজিত সময়, সময়কে কি লিখবো, টি লিখবো শর্টকাটে। তাদের নিয়োজিত সময়ের অনুপাত আছে 3:4:5। এবার আমি কি বলেছিলাম, সূত্র কি ছিল, মূলধন মানে ক্যাপিটাল গুণন টাইম, মূলধন গুণন সময় সমান সমান প্রফিট, এটাই সূত্র ছিল। তো দেখো সি কে টি দিয়ে গুণ করলে কি পাবো, প্রফিট পাবো। 2কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 6, 3কে 4 দিয়ে গুণ করলে হবে 12, আর 5কে 5 দিয়ে গুণ করলে হবে 25। তার মানে এ বি সি এর আমরা লাভের অনুপাত কি পেলাম, 6:12:25। আর প্রশ্নতে বলেছে তাদের লাভাংশের অনুপাত কি অনুপাতে বণ্টিত হবে, বের করে নিলাম ইজিলি। নেক্সট প্রশ্ন বলেছে কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত। এ আছে, বি আছে, আর সি আছে। এবার দেখো এর লাভের অনুপাত দিয়েছে, লাভের অনুপাত মানে পি দিয়েছে কত 3, বি আছে 4, আর সি আছে 5, অনুপাতে দেওয়া আছে। এবার সময়ের অনুপাত দিয়েছে, সময় কত দিয়েছে 1, 2 আর 3 দিয়েছে। এবার দেখো সূত্র কি ছিল, সূত্র ছিল মূলধন, মূলধনকে কি লিখবো শর্টকাটে সি, মূলধন গুণন টাইম সমান সমান প্রফিট। এবার দেখো প্রথমে এ বের করব, এরটা বের করবো প্রথমে। এ দেখো এ এর প্রফিট কত আছে, এর প্রফিটের অনুপাতে দেওয়া আছে 3, দেখো অনুপাতে 3 দেওয়া আছে, আর এর সময় দেওয়া আছে 1 রেশিওতে। আমাদের কি বলেছে প্রশ্ন, তাদের মূলধনের অনুপাত, এর কিন্তু মূলধন দেয়নি, তার মানে সি। তাহলে সি সমান কত হবে, সি সমান হবে 3/1। এবার বি এরটা দেখো, বি এর ক্যাপিটাল মানে মূলধন দেওয়া নেই, টাইম দেওয়া আছে 2, আর লাভ দেওয়া আছে মানে প্রফিট দেওয়া আছে 4 রেশিওতে। তাহলে সি এর বি এর ক্যাপিটাল কত হবে, বি এর ক্যাপিটাল হবে 2, ক্যাপিটাল মানে মূলধন। এবার সি, সি এর মূলধন দেওয়া নেই, সময় দেওয়া আছে 3, আর প্রফিট দেওয়া আছে 5, তো 5 বসাবো।
এবার দেখো সি এর কত বেরাবে 5/3, সি এর মূলধন, সি মানে ক্যাপিটাল মানে মূলধন। এবার দেখো বলেছে তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত বলেছে, তো এ বি সি আমরা মূলধনের অনুপাত বসাবো। দেখো এর মূলধনের অনুপাত কত আছে 3/1, বি এর আছে 2, আর সি এর কত আছে 5/3। মূলধনের আমরা এটা বের করলাম, এবার অনুপাতে বের করব। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো এটা কিন্তু রেশিওতে আছে, তো নিচেরগুলোর আমরা কি করব, নিচেরগুলো লসাগু করব। কত হবে 3, 1কে 3 দিয়ে ভাগ দিব, কতবারে যাচ্ছে 3 বারে, 3কে 3 দিয়ে গুণ করব, কত হলো 9। এবার 1কে 3 কতবারে ভাগ যাচ্ছে 3 বারে, 2কে 3 দিয়ে গুণ করব, কত হচ্ছে 6, 3কে 3 3 কতবারে ভাগ যাচ্ছে একবারে, 5কে 1 দিয়ে গুণ করব, তো কত হবে 5। তার মানে সি মানে কি হলো, সি মানে হলো মূলধন ক্যাপিটাল, তার মানে তাদের মূলধনের অনুপাত কত 9:6:5, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত দিয়েছে এ বি সি এর কত আছে, এ বি সি এর মূলধনের অনুপাত দিয়েছে 5:6:8। এবার বলেছে বছরের শেষে প্রাপ্ত লাভাংশের অনুপাত, এটা ক্যাপিটাল মানে মূলধন দেওয়া আছে, মূলধনকে ইংলিশে আমি কি বলছিলাম সি দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে শর্টকাটে মূলধনকে আমি সি লিখবো। বছরের শেষে প্রাপ্ত লাভাংশের অনুপাত 5:3:1, লাভাংশ মানে কি প্রফিট, এর প্রফিট কত হচ্ছে 5, এবার বি এর প্রফিট হচ্ছে 3 রেশিওতে, আর সি এর হচ্ছে 1। আমাদের সূত্র কি ছিল, মূলধন মানে সি, সময় মানে টি, মূলধন গুণন সময় সমান সমান প্রফিট। প্রথমে আমরা এরটা বের করব, দেখো এরটা বের করবো প্রথমে। দেখো এর মূলধন কত আছে, মূলধন মানে সি কত আছে 5 আছে রেশিওতে, সময় দেওয়া নেই, এর প্রফিট কত আছে 5 হচ্ছে প্রফিট, তার মানে এর সময় কত হবে, টি সমান কত হবে, টি সমান হবে 1। এবার বি এরটা বের করব। দেখো বি এর মূলধন দেওয়া আছে 6, টাইম দেওয়া নেই, আর বি এর লাভ হচ্ছে 3, তাহলে বি এর টাইম কত বেরাবে 3/6 1/2, তার মানে বি এর টাইম বেরালো 1/2। এবার সি এর মূলধন দেওয়া আছে 8, আর সময় দেওয়া নেই, এবার প্রফিট দেওয়া আছে 1, তাহলে টি কত বেরাবে 1/8। এবারে বলেছে তাদের মূলধনের নির্দিষ্ট সময়ের অনুপাত, তাদের মানে কারা, এ বি সি। এবার টাইমের অনুপাত আমাদের বের করতে বলেছে, তো এর টাইম কত পেলাম আমরা 1, আর বি এর কত পেলাম 1/2, আর সি এর কত পেলাম 1/8। একের নিচে কিছু নেই মানে এক আছে। আমি কি বললাম এর আগের প্রশ্নতে, যে নিচেরগুলোকে আমরা কি করব লসাগু করব, লসাগু করে কত হচ্ছে 8, এককে 8 দিয়ে ভাগ কতবারে যাচ্ছে 8 বারে, তো এককে আমরা 8 দিয়ে গুণ করব, তো 8, এর সময় বেরালো 8 রেশিওতে। এবার 2কে 8 দিয়ে ভাগ দিলে কতবারে যাবে 4 বারে, এককে 4 দিয়ে গুণ করব 4, এবার 8কে 8 কতবারে ভাগ যাবে একবারে, এককে 1 দিয়ে গুণ করব, তো 1। তো দেখো এ বি সি এর সময়ের অনুপাত কত পেল 8:4:1, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, এ 1200 টাকা 4 মাসের জন্য, আর বি 1400 টাকা 5 মাসের জন্য, আর সি 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। এ আছে, বি আছে, আর সি আছে। এবার দেখো এ এর মূলধন কত আছে, এর মূলধন আছে 1200, আর বি এর 1400, আর সি এর 1000 টাকা। এবার দেখো এ 1200 টাকা নিয়োগ করছে 4 মাসের জন্য,
সময়ের অনুপাত দেওয়া আছে 4 মাস, আর বি 1400 টাকা নিয়োগ করছে 5 মাসের জন্য, আর সি 1000 টাকা নিয়োগ করছে 6 মাসের জন্য। এবার আমাদের সূত্র কি ছিল? মূলধন গুণন টাইম সমান সমান প্রফিট। মূলধন গুণন টাইম সমান সমান প্রফিট, ঠিক আছে, এটা আমাদের সূত্র ছিল। তো দেখো, সি কে টি দিয়ে গুণ করলে আমরা কী পাবো? প্রফিট পাবো। এবার দেখো, আমরা এখানে 0 0 কেটে নেব, 0 0 কেটে নেব, এটাকে কেটে আরও ছোটো করা হবে। 12কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 12কে 4 দিয়ে গুণ করলে হবে 48, 48, আর 14কে 5 দিয়ে গুণ করলে 70, আর 10কে 6 দিয়ে গুণ করলে 60। কেটে ছোটো করব, তো প্রফিটের অনুপাত কত হবে? 24, 35, আর এটা কত হবে? 30। এবার প্রশ্নতে বলেছে ব্যবসার শেষে 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। দেখো, এখানে টোটাল লাভ কত হচ্ছে? পি মানে কি? প্রফিট মানে লাভ। রেশিওতে লাভ কত হচ্ছে? রেশিওতে এর লাভ হচ্ছে 24 টাকা, বি এর 35 টাকা, আর সি এর 30 টাকা। টোটাল লাভ যোগ করলে কত হচ্ছে? টোটাল লাভ যোগ করলে হচ্ছে 89। রেশিওতে 89 লাভ হচ্ছে এ বি সি এর টোটাল, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে ব্যবসার শেষে 8,900 টাকা লাভ হচ্ছে। তার মানে এক রেশিওর মান কত? 100 টাকা। প্রশ্নতে বলছে বি কত টাকা পাবে। দেখো, বি রেশিওতে কত টাকা পাচ্ছে? বি রেশিওতে 35 টাকা পাচ্ছে। এক রেশিওর মানে 100 টাকা, তো 35 রেশিওর মান কত হবে? 35কে 100 দিয়ে গুণ করবো, তো 3500, 3500। নেক্সট প্রশ্ন বলেছে ওমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। ওমর একটা ব্যবসা 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তার 6 মাস পর কে প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতে লাভাংশ বণ্টিত হবে? দেখো, অমর আছে, এটা অমর বছরের শুরুতে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। এবার প্রকাশ কি করে? 6 মাস পর ব্যবসাতে যুক্ত হচ্ছে, কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। মূলধন মানে সি। এবার দেখো, 3টে 0 কেটে যাবে, 15কে 15 45 3 বারে, আর 15কে 15 30 2 বারে। এবার বলেছে বছরের শেষে, তার মানে ওমর কি করছে? বছরের শুরুতে ব্যবসাতে যোগ মানে ব্যবসা শুরু করছে, তো বছরের শেষে মানে অমর 1 বছরের জন্য নিয়ে করছে, তার মানে 12 মাস অমর। আর প্রকাশ কত? 6 মাস পর, তার মানে প্রকাশ 6 মাসের জন্য ব্যবসাতে থাকছে। 6কে 12 কতবার? 2 বারে। এবার দেখো, তার মানে প্রফিটের অনুপাত কত বেরাবে? প্রফিট, কারণ ক্যাপিটালকে টাইম দিয়ে আমরা গুণ করলে মানে মূলধনকে সময় দিয়ে গুণ করলে আমরা প্রফিট পাবো, মানে লাভ পাবো। তো লাভের অনুপাত কত হবে? এই দুই কেটে যাবে এভাবে, 3:1। ইজিলি হয়ে গেল, অপশন এ। আমরা কোঅর্ডিনেটও কাটাকাটি করতে পারবো, এইভাবেও কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, এ আছে, বি আছে, আর সি আছে। এবার এ মূলধন বিনিয়োগ করছে, মূলধন মানে সি, মূলধনকে শর্টকাটে সি লেখা যায়, আমি প্রথমে বললাম মূলধনকে সি লিখবো শর্টকাটে। এ 1/2 মূলধন বিনিয়োগ করছে, আর বি করছে 1/3, আর সি করছে 1/4। আমি প্রথমে কি বললাম? এটাকে রেশিওতে পরিণত করলে কি করতে হবে? আমাদের এটার লসাহ করতে হবে। লসাহ করলে কত হবে? 12। 2কে 2, 12 কতবারে ভাগ যাবে? 6 বারে। তো 1কে আমরা 6 দিয়ে গুণ করব, তার মানে এর মূলধন হলো 6 রেশিওতে। এবার 3 দিয়ে 12 কতবারে ভাগ যায়? 4 বারে। 1কে 4 দিয়ে গুণ করব, 4। এবার সি আছে 4, 4কে 12 কতবারে ভাগ যায়? 3 বারে। 1কে 3 দিয়ে গুণ করবো, 3। তার মানে এ 6 টাকা, বি 4 টাকা, আর সি 3 টাকা। এটা ভগ্নাংশতে ছিল, ভগ্নাংশকে আমি কি করলাম? ডিলিট করার জন্য এই লসাগুটা করতে হলো। এবার বলেছে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়।
এ কি করছে, তার অর্ধেক মূলধন তুলে নিচ্ছে 2 মাস পর। তার মানে 2 মাস এ কি করেছে, 6 অনুপাতে মূলধন কি করেছে, বিনিয়োগ করেছে 2 মাস। তো কত হয়েছে টোটাল 12 প্লাস, এবার 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, এর মূলধন টোটাল কত আছে, 6 আছে, এর মূলধন টোটাল 6 আছে, আর 2 মাস পর অর্ধেক তুলে নিচ্ছে, তার মানে কত থাকবে, 3 থাকবে। এবার গুণন 12 মাস পর বলেছে, তার মানে এ 2 মাস তো 6 অনুপাত মূলধন খাটাচ্ছে, বিনিয়োগ করছে 2 মাস, তো আর বাকি কত মাস থাকে, 10 মাস। তার মানে 10 মাস কি অর্ধেক মূলধন বিনিয়োগ করবে, কারণ 2 মাস পর তো অর্ধেক মূলধন তুলে নিচ্ছে। এবার এ এর ব্যাপার বলছিল, আর বি আর সি এর ব্যাপারে কিছু বলেনি, তার মানে এটা 12 মাস করেই মূলধনটা বিনিয়োগ করেছে। বি কত হবে 48, আর সি কত হবে 36। 3কে 10 দিয়ে গুণ করলে 30, 30 আর 12 যোগ করলে 42। এটা হলো প্রফিট, এটা টাইম ছিল, টাইমের ক্যাপিটাল গুণ টাইম সমান প্রফিট। এটা হবে 48, এটা হবে 36। এবার কেটে ছোটো করবো, 6 দিয়ে এটা 7 বারে, আর এটা 8 বারে, আর এটা যাবে 6 বারে। তার মানে প্রফিটের অনুপাত পেলাম, এ এর পেলাম 7, বি এর পেলাম 8, সি এর পেলাম 6। প্রশ্নতে বলেছে বি কত টাকা পাবে, আর বলেছে 12 মাস পর 378 টাকা লাভ হচ্ছে। আর দেখো প্রফিট এখানে রেশিওতে কত টাকা লাভ হচ্ছে, রেশিওতে টোটাল লাভ হচ্ছে এ এর 60 টাকা, বি এর 8 টাকা, সি এর 6 টাকা। তো টোটাল যোগ করলে কত হবে, যোগ করলে হবে 13 আর 8 কত 21। তার মানে টোটাল লাভ হচ্ছে 21 টাকা রেশিওতে, কিন্তু প্রশ্নতে আছে টাকাতে 378 টাকা। এক রেশিওর মান বের করবো, তো কত বারে যাবে, 1 বারে 21 আর 16 168, মানে 8 বারে। এক রেশিওর মান পেলাম 18 টাকা। প্রশ্নতে বলছে বি কত টাকা পাবে, দেখো বি এর রেশিওতে কত টাকা আছে 8 টাকা, এক রেশিওর মান 18 টাকা, তাহলে 8 রেশিওর মান কত হবে, 8কে 18 দিয়ে গুণ করবো, তো কত হবে 144। নেক্সট প্রশ্ন বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে, বছর এসেছে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। এ আছে, এটা বি আছে, আর এটা সি আছে। দেখো 3 ব্যক্তি আছে, এ মূলধন বিনিয়োগ করছে 1/6, বি বিনিয়োগ করছে 1/4, আর সি করছে 1/3। এটাকে আমরা এই ভগ্নাংশকে ডিলিট করব, তার জন্য আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। 6, 4 আর 3-এর লসাগু হবে 12। 6কে 12 কতবারে ভাগ যায়, 2 বারে, তো 1কে আমরা 2 দিয়ে গুণ করব, তো এ হলো 2। এবার 4কে 12 কতবারে ভাগ যায়, 3 বারে, 1কে 3 দিয়ে গুণ করব, তো বি হবে 3। 3কে 12 কতবারে ভাগ যাবে, 4 বারে, 1কে 4 দিয়ে গুণ করবো 4। তার মানে এ মূলধন বিনিয়োগ করছে 2, বি 3 আর সি 4। এবার বলেছে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, 4 মাস পর বি 4 মাস পর মূলধন দ্বিগুণ করছে, তার মানে বি কি করছে 4 মাস এই 3 অনুপাতে মূলধন কি করছে, বিনিয়োগ করছে, কারণ 4 মাস পর দ্বিগুণ করছে। তো এই 3 মূলধন যে 4 মাস 3 অনুপাতে মূলধন যে আছে, তো 4 মাস কি করেছে, বিনিয়োগ করেছে, তার মানে কত হবে 12। এবার মূলধন দ্বিগুণ করছে, বি এর মূলধন ছিল প্রথমে 3, 4 মাস পর দ্বিগুণ করছে, তার মানে কত হবে 6। এবার বছরের শেষে বলেছে, তার মানে বি 3 অনুপাতে মূলধন 4 মাস খাটিয়েছে, এবার 12 মাস সবাই 1 বছর মানে ব্যবসাতে নিয়োগ করেছে, তো বি তো মূলধন 3 অনুপাতে 4 মাস খাটিয়েছে, বাকি কত মাস থাকছে, 1 বছরের মধ্যে 4 মাস তো 3 অনুপাতে খাটিয়েছে, তারপর দ্বিগুণ করছে, 4 মাস তো 3 অনুপাতে খাটিয়েছে, তার মানে বাকি মাস কত থাকছে, 8 মাস। এবার দেখো সি আছে, সি এর আছে কত 4। এবার বলেছে এর 1 মাস পর, এর 1 মাস পর কি মানে 5 মাস পর, এর 1 মাস পর মানে বি যে 4 মাস পর মূলধন দ্বিগুণ করলো, তার 1 মাস পর মানে 5 মাস পর এ কি করছে, মূলধন অর্ধেক করে নিচ্ছে, এ না সরি সি তার মূলধন অর্ধেক করে নেয়। তো 5 মাস পর অর্ধেক করছে, তো এখন মূলধন কত আছে, 4 আছে, তো 4 অনুপাতে 5 মাস তো মূলধন খাটাবে মানে বিনিয়োগ করবে সি, তো কত হবে 20। এবার মূলধন কি করছে, অর্ধেক করে নিচ্ছে সি, তো প্রথমে ছিল 4, এখন অর্ধেক করলে কত হবে 2। এবার
টোটাল 1 বছর জন্য বিনিয়োগ করছে, তো 5 মাস তো 4 অনুপাতে বিনিয়োগ করলো, আর বাকি কত মাস থাকবে? 5 মাস তো বিনিয়োগ করে দিচ্ছে 12-র মধ্যে, আর বাকি কত মাস থাকলো? 7 মাস। আর 12 মাসের জন্য, তো কত হবে? 24। প্রফিট কত হচ্ছে? এর 24, 12কে 6 দিয়ে গুণ করলে কত হবে? সরি, 6কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 48, 48 আর 12 যোগ করলে হবে 60, 2কে 7 দিয়ে গুণ করলে 14, 14 আর 20 যোগ করলে 34, ছোট করে নিব কেটে। তো প্রফিট কত হবে? 12, 30 আর এটা কত? 17। এবার দেখো, এর লাভ হচ্ছে 12 রেশিওতে 12 টাকা, বি এর লাভ হচ্ছে রেশিওতে 30 টাকা, আর সি এর লাভ হচ্ছে রেশিওতে 17 টাকা। টোটাল যোগ করলে কত হবে? টোটাল যোগ করলে রেশিওতে হচ্ছে 57 টাকা। প্রশ্নতে বলছে বছর এসেছে 11,800 টাকা লাভ হচ্ছে, তার মানে টাকাতে লাভ হচ্ছে 11,800 আর রেশিওতে লাভ হচ্ছে 57 টাকা। সরি, 57 হবে না, 59 হবে। যোগ করতে ভুল হয়েছে, 12 আর 30 যোগ করলে 42, 42 আর 17 যোগ করলে 59 হবে। তো এক রেশিওর মান কত হবে? এক রেশিওর মান 200 টাকা। প্রশ্নতে বলেছে এ কত টাকা পাবে। দেখো এ কত পাচ্ছে, এর লাভ হচ্ছে 12 টাকা রেশিওতে, আর এক রেশিওর মান 200 টাকা। তো 12 রেশিওর মান কত হবে? 12কে 200 দিয়ে গুণ করবে, কত হবে? 2400 টাকা। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? দেখো, সিম্পল ভাষায় প্রশ্ন বলতে চেয়েছে, মানে একজন ব্যবসায়ী আছে, সে কি করছে? ব্যবসা শুরু করছে। এবার ব্যবসা শুরু করার 4 মাস পর একজন যুক্ত হচ্ছে, আরেকজন 6 মাস পর, আরেকজন 8 মাস পর ব্যবসাতে যুক্ত হচ্ছে। এবার যে প্রথমে ব্যবসা শুরু করেছিল, সে ধরলাম যে প্রথমে ব্যবসা শুরু করেছিল সে হলো এ, সে 10,000 টাকা বিনিয়োগ করেছিল। ক্যাপিটাল 10,000 টাকা বিনিয়োগ করেছে, ক্যাপিটাল মানে মূলধন 10,000 টাকা বিনিয়োগ করেছিল। এবার দ্বিতীয় যে 4 মাস পর যুক্ত হচ্ছে, সে বিনিয়োগ করেছিল 8,000 টাকা। এবার তৃতীয় ব্যক্তি যে 6 মাস পর যুক্ত হচ্ছে, সে বিনিয়োগ করেছিল 12,000 টাকা। এবার দেখো, তৃতীয় ব্যক্তি কি আছে? ডি। ডি বিনিয়োগ করেছিল 16,000 টাকা। কত মাসের জন্য? 8 মাস পর বিনিয়োগ করেছিল। এবার যে বছরের শুরুতে ব্যবসায় যোগ দিচ্ছে, সে তো 12 মাসের জন্য মূলধন কি করবে? বিনিয়োগ করবে 12 মাসের জন্য, কারণ বছরের শেষে বলেছে। তার মানে যে প্রথমে ব্যবসা শুরু করেছিল বছরের শুরুতে, তার মানে বছরের শেষ মানে কি? 1 বছরের জন্য। তার মানে প্রথম ব্যক্তি আমি কি ধরলাম? এ 1 বছরের জন্য ব্যবসা কি করেছিল? মূলধন বিনিয়োগ করেছিল। তারপরে দ্বিতীয় ব্যক্তি কি করেছে? 4 মাস পর, মানে প্রথম ব্যক্তির ব্যবসা শুরু করার 4 মাস পর যুক্ত হচ্ছে, আর টোটাল ব্যবসা চলেছে 1 বছর, 4 মাস পর যুক্ত হচ্ছে। তার মানে বি কত মাস ব্যবসায় বিনিয়োগ করেছে? 8 মাসের জন্য। এবার সি 6 মাস পর, তার মানে সি 6 মাসের জন্য ব্যবসায় বিনিয়োগ করেছে, আর ডি 8 মাস পর। টোটাল ব্যবসা চলেছে 1 বছর, 8 মাস পর যুক্ত হচ্ছে। তার মানে ডি কত? 4 মাস মূলধন বিনিয়োগ করেছে। 3টে শূন্য কেটে দিব। এবার দেখো, এটাকেও কেটে ছোট করা যাবে, আমি ডাইরেক্ট এখানে কাটবো। দেখো, ক্যাপিটাল গুণন টাইম মানে মূলধন গুণন সময় হলো প্রফিট। 10কে 12 দিয়ে গুণ করলে হবে 120, 8কে 8 দিয়ে গুণ করলে হবে 64, 12কে 6 দিয়ে গুণ করলে হবে 72, আর 16কে 4 দিয়ে গুণ করলে হবে 64। এবার কেটে ছোট করব। দেখো, 8কে 8 15 বারে, 8 দিয়ে 8 বারে, 8 দিয়ে 9 বারে, 8 দিয়ে 8 বারে। তার মানে এর লাভ হচ্ছে 15 রেশিওতে 15 টাকা এর লাভ, বি এর লাভ হচ্ছে রেশিওতে 8 টাকা, সি এর লাভ হচ্ছে 9 টাকা রেশিওতে, আর ডি এর 8 টাকা। টোটাল লাভ কত হচ্ছে? দেখো, টোটাল লাভ হচ্ছে এ বি সি ডি এর 15 8-এ কত? 23, 23 আর 9-এ কত হচ্ছে? 32, 32 আর 8-এ কত? 40। তার মানে রেশিওতে টোটাল লাভ হচ্ছে 4 জন অংশীদারে কত লাভ হচ্ছে? 40 টাকা।
রেশিওতে, কিন্তু প্রশ্নতে দিয়েছে বছরে শেষে 8,000 টাকা লাভ হচ্ছে। তার মানে এক রেশিওর মান কত? এক রেশিওর মান হলো 200 টাকা। প্রশ্নতে বলেছে ওই ব্যবসায় কত টাকা পাবেন, তাহলে ওই ব্যবসায় লাভ কত হচ্ছে? রেশিওতে 15 টাকা, এক রেশিওর মান 200 টাকা, তাহলে 15 রেশিওর মান কত হবে? 15কে 200 দিয়ে গুণ করবো, কত হবে? 3,000 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এ এবং বি যথাক্রমে 1500 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% ঠিক মানে পাবে ঠিক হয়, আর বাকি টাকা লাভাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো প্রশ্নতে বলেছে যে এ আর বি যে আছে তারা 1500-900 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। এবার বি ব্যবসা দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক আছে, লাভের 10% পাবে। দেখো এ ব্যবসাতে 1500 টাকা বিনিয়োগ করছে মূলধন, আর বি ব্যবসাতে বিনিয়োগ করছে মূলধন কত? 900 টাকা। 0 কেটে দেব, 3 কে 3 5 বারে, আর 3 কে 3 3 বারে। এবার বলেছে বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয়। ব্যবসাতে টোটাল 800 টাকা লাভ হচ্ছে। দেখো সময় বলেনি এখানে, তাহলে লাভটা মূলধনের অনুপাতেই বণ্টিত হবে। দেখো বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয়, টোটাল লাভ হচ্ছে ব্যবসাতে 800 টাকা। এবার বি 10% পাবে, তো 800 টাকার 10% কত হবে? 0 কাটবো, 0 কাটবো, তো 80কে 10 দিয়ে গুণ করলে কত? 80 টাকা। তার মানে বি 80 টাকা পাবে ব্যবসা দেখাশোনার জন্য। এবার 800 টাকার মধ্যে 80 টাকা বি পেয়ে যাচ্ছে, তার মানে থাকছে কত টাকা? 720 টাকা। এবার বলেছে বাকি টাকা লাভাংশ অনুপাতে ভাগ হবে, মানে বি দেখাশোনার 10% পেয়ে গেল 80 টাকা, 10% 80 টাকা পেল বি। এবার বাকি টাকা, বাকি কত থাকে? 720 টাকা। 720 টাকা কী হবে? লাভাংশের অনুপাতে ভাগ হবে। তো এর লাভাংশ কত আছে? রেশিওতে 5 আর বি এর 3, টোটাল কত হচ্ছে? 8। আর টাকাতে কত হচ্ছে? 720 টাকা। এক রেশিওর মান কত? 90 টাকা। প্রশ্নতে বলছে এ কত টাকা পাবে। দেখো এ কত পাচ্ছে? রেশিওতে 5 টাকা, এক রেশিওর মান 90 টাকা, তো 5কে 90 দিয়ে গুণ করবো, কত হবে? 450 টাকা। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো প্রশ্নতে বলেছে এ আর বি সি 3 জন অংশীদার আছে। এ মোট মূলধনের 1/3 আর বি মোট মূলধনের 1/4, আর সি এরটা দেওয়া নেই। এবার দেখো এটাকে আমরা ভগ্নাংশ রিলেট করব, তো কী করবো? লসাগু করবো। কত হচ্ছে? টোটাল 12। 3কে 3 12 কতবারে ভাগ যাচ্ছে? 4 বারে। তার মানে এ 4 মূলধন বিনিয়োগ করেছিল। 4কে 4 12 কতবারে? 3 বারে। তো 1কে 3 দিয়ে গুণ করবো, তো কত হচ্ছে? বি 3। দেখো 12 টোটাল ছিল 12, 12-র মধ্যে এ মূলধন 4 বিনিয়োগ করলো, বি করলো 3, তো বাকি কত থাকছে? 4 আর 3 7, টোটাল আছে 12, তাহলে সি হবে 5 মূলধন। এবার সময় বলেছে, দেখো সময় কি বলেছে? এ নিচ্ছে 1/4 অংশ সময়, আর বি নিচ্ছে কত? 1/3 অংশ সময়, আর সি নিচ্ছে 1/2 অংশ সময়। নিচেরগুলো লসাগু করবো ভগ্নাংশ রিলেট করতে হলে, তো কত হবে? 12 হবে। 4কে 4 12 কতবারে যাচ্ছে? 3 বারে। তার মানে এ সময় নিচ্ছে 3, 3কে 3 12 কতবারে? 4 বারে। তার মানে বি সময় নিচ্ছে 4, 2কে 2 12 কতবারে? 6 বারে। তার মানে সি সময় নিচ্ছে 6। এবার বলেছে যে ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হয়। দেখো এ কত টাকা পাচ্ছে? মূলধন আর টাইম গুণ করলে, মানে মূলধন আর সময় গুণ করলে আমরা কি পাবো? প্রফিট পাবো, পি। তো কত হচ্ছে? 12
এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 30। কেটে ছোটো করে নিব। 6 কে 6 2 বারে, 6 কে 6 2 বারে, আর 6 কে 6 5 বারে। তার মানে এর লাভ হচ্ছে রেশিওতে 2 টাকা, বি এর 2 টাকা, আর সি এর 5 টাকা। টোটাল লাভ কত হচ্ছে? টোটাল লাভ হচ্ছে 9 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হচ্ছে। তার মানে 9 টাকাকে আমরা 18,000-এর সমান করব। এক রেশিওর মান কত পেলাম? 2,000 টাকা। প্রশ্নতে বলেছে এ কত টাকা পাবে। দেখো, এ টোটাল পাচ্ছে প্রফিটে 2 টাকা রেশিওতে। এক রেশিওর মান 2,000, তো 2 রেশিওর মান কত হবে? 2কে 2 দিয়ে গুণ করবো, তো কত হবে? 4,000 টাকা। অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে এ এবং বি দুইজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লাভাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? এ আর বি আছে। এবার দেখো, এর মূলধন আছে 2 আর বি এর 3। ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ করছে 2 মূলধন মানে সি, এ করছে 2 অনুপাত আর বি করছে 3 অনুপাত। এবার বলেছে সময়, বলেছে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দিচ্ছে। এর টাইম কত আছে? 8 মাস ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লাভাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? দেখো, ব্যবসাতে 4:3 অনুপাতে লাভাংশ বণ্টিত হচ্ছে মানে পি। এবার বি এর সময় আমাদের বের করতে বলেছে, বি এর কত সময় লাগছে। তো সূত্র কি ছিল? সি গুণন টি সমান সমান পি। সি গুণন টি, ক্যাপিটাল গুণন টাইম সমান সমান পি। এবার দেখো, এ এর কত আছে? এ এর ক্যাপিটাল মানে এর মূলধন আছে 2, টাইম আছে 8। এবার এর প্রফিট কত হচ্ছে? 4। এবার বি এরটা বের করবো। দেখো, বি এর কত আছে? বি এর মূলধন আছে 3, সি আছে 3, আর টাইম কত আছে? টাইম দেওয়া নেই, আমি টাইম এক্স ধরে নিলাম। দেখো, এবার বি এর লাভ কত হচ্ছে? 3। এবার আমরা কি করব? কর্নাট গুণ করব। এটা সমান আছে এইভাবে, 2 8 আর 3 আর x সমান সমান 4/3। কর্নাট গুণ করলে কত হবে? 16কে 3 দিয়ে গুণ করলে হবে 48, আর 12কে 3কে 4 দিয়ে গুণ করলে হবে 12x। তো 12কে 12 48 কত করে কাটবে? 4 বারে। তার মানে x এর মান পেলাম আমরা 4। তার মানে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? বি ছিল 4 মাস ব্যবসাতে যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন বলেছে বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে 2:1 অনুপাতে লাভাংশ পেলে বি কত মাস ব্যবসাতে যোগ দেয়? দেখো, এর দেখো সূত্র কি ছিল? ক্যাপিটাল গুণন টাইম সমান সমান প্রফিট। এ ব্যবসাতে 4,500 টাকা বিনিয়োগ করছে বছরের শুরুতে, ঠিক আছে। এবার কি বলেছে? বছরের শেষে লাভ হচ্ছে, তার মানে এ 12 মাসের জন্য বিনিয়োগ করে। এবার বি 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। এবার বছরের শেষে 2:1 অনুপাতে লাভাংশ পেলে বি কত মাস পর ব্যবসাতে যোগ দেয়? তার মানে বিকে আমি এক্স মাস ধরলাম। এবার লাভাংশ অনুপাতে বণ্টিত হচ্ছে 2:1, তার মানে এ পাচ্ছে 2, বি পাচ্ছে 1। 0 0 কেটে দেবো, 9কে 9 5 বারে, 9কে 9 6 বারে, 6কে 6 12 2 বারে, 2 2 কেটে যাবে। তো এক্স এর মান আমরা কত পাবো? 5। তার মানে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? বি 5 মাসের জন্য মূলধন বিনিয়োগ করছে, তার মানে বি কত? 7 মাস পর ব্যবসাতে যোগ দেয়। নেক্সট প্রশ্ন
বলেছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করে? দেখো আমাদের সূত্র কী ছিল? মূলধনকে সি লিখবো, প্রথমে বলেছিলাম টাইম সমান সমান প্রফিট। দেখো এর মূলধন কত আছে? এ প্রথমে 5,000 টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে? এ প্রথমে 5,000 টাকা বিনিয়োগ করছে, আর বি প্রথমে কত করছে? বি 8,000 টাকা বিনিয়োগ করছে। এবার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। কিছু মাস পর এ 3,000 টাকার আরও যোগ করছে, আর বছরে সে 5700 টাকা লাভ হলে এ পায় 2,500, এ 2,500 টাকা পায়। তাহলে বি কত পাবে? টোটাল লাভ হচ্ছে 5700, এ পাচ্ছে 2,500, তাহলে বি কত পাবে? বি পাবে 3,200 টাকা। এবার দেখো আমি ধরলাম এ 5,000 টাকা এক্স মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে, তারপরে কিছু মাস পর এ আরও 3,000 টাকা যোগ দেয়। তার মানে প্রথমে 5,000 ছিল, এখন কত হবে? 8,000 টাকা। এবার 8,000 টাকা ধরলাম আমি 12 - এক্স মাসের জন্য নিয়োগ করে, কারণ বছরের শেষে বলেছে। তার মানে এ 5,000 টাকা এক্স মাসের জন্য নিয়োগ করে, আর 8,000 টাকা 12 - এক্স মাসের জন্য নিয়োগ করে। এবার বি কত আছে? বি 8,000 টাকা 12 মাসের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে? এবার দেখো এর লাভ কত আছে? এর আছে 2,500 টাকা লাভ হয় ব্যবসাতে, আর বি এর লাভ হয় 3,200 টাকা। দুটো শূন্য কেটে যাবে। এবার দেখো 5,000 এক্স প্লাস 8কে 12 দিয়ে গুণ করলে 96,000, আর 8কে এক্স দিয়ে গুণ করলে 8,000 এক্স, আর এটা কত হবে? 8কে 12 দিয়ে গুণ করলে 96,000, আর এটা কত? 25 আর 32 আছে। এবার 32কে 96 কত বারে কাটবে? 3,000। এবার দেখো 3,000কে কর্নাট গুণ করবো 25 দিয়ে, কত হবে? 75,000। আর দেখো 5,000 এক্স আছে প্লাস 96,000 আছে, মাইনাস 8,000 এক্স আছে। মাইনাস 8,000 এক্স থেকে 5,000 এক্স বাদ দিলে কত হবে? 3,000 এক্স প্লাস 96,000। এবার দেখো সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো। 3,000 এক্স 75,000 থেকে এদিকে 96,000 নিয়ে আসবো। এবার দেখো তাহলে মাইনাস 96,000 থেকে 75,000 বাদ দিলে কত হবে? বাদ দিলে টোটাল বাদ হবে কত? 96,000 থেকে আমরা 75,000 বাদ দিলে আমরা পাবো 21,000, মাইনাস 21,000। আর এখানে যাবে মাইনাস 3,000 এক্স, শূন্য শূন্য কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে। তার মানে 3কে 21 কত বারে কাটবে? 7 বারে। তার মানে আমরা এক্স এর মান পেলাম 7। তার মানে এ 7 মাস পর 3,000 টাকা যোগ করেছিল। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এ 60,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। 1 বছর পর 2:3 অনুপাতে লাভাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়োগ করে? দেখো প্রশ্নতে বলেছে এ 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, আর বি এর বলেনি কিছু, ধরলাম বি X টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এবার বি 5 মাস পর ব্যবসায় যোগ দেয়, আর এ বছরের শুরুতে, মানে এ 12 মাস বিনিয়োগ করে 12 মাসের জন্য, আর বি 5 মাস পর, তার মানে কত মাসের জন্য? 7 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। এবার 1 বছর পর লাভ কত হচ্ছে? 2:3 অনুপাতে লাভ হচ্ছে। তো সূত্র কি ছিল? ক্যাপিটাল গুণন টাইম সমান সমান প্রফিট। দেখো এ 7,000 টাকা বিনিয়োগ করছে 12 মাসের জন্য, আর প্রফিট কত হচ্ছে? এর 2। এবার বি করছে এক্স টাকা 7 মাসের জন্য, প্রফিট হচ্ছে 3। এবার আমরা কি করব? কর্নাট গুণ করব। প্রথমে কাটাকাটি করে ছোট করে নিই। 7কে 7 কত বারে কাটবে? 1,000 বারে। এবার 2কে 2 12 কত বারে কাটবে? 6 বারে।
এবার 6কে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 6000। আর 6000কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6000কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 18000। তার মানে বি 18000 টাকা বিনিয়োগ করেছিল। নেক্সট প্রশ্ন 18 নম্বর, বলেছে একটি ব্যবসাতে এ বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য। দেখো এ আছে আর বি আছে। এ মোট মূলধনের 1/4 অংশ, মানে এ বিনিয়োগ করছে 1 মধ্যে 4 মধ্যে 1 অংশ। তাহলে বি বিনিয়োগ কত করবে? 3/4 অংশ। এবার বলেছে বি লাভের 3/2 অংশ লাভ করে। বি লাভ কি করছে? এটা মূলধন আছে, 4 কেটে দিব এটা নিচে নিচে, তো কত থাকবে? 1/3 থাকবে। দেখো এটা সিম্পল ভাবে বুঝতে হবে যে ব্যবসাতে এ মোট মূলধনের 1/4 অংশ, মানে 4 মধ্যে 1 অংশ এ বিনিয়োগ করছে, তো বাকি কত থাকছে? 3 অংশ। 3 অংশ বিনিয়োগ করবে বি। এবার বি লাভের, এবার এখানে তার আগের লাইনে বলেছে যে 15 মাসের জন্য বিনিয়োগ করে। এ মোট মূলধন কত মাসের জন্য? 15 মাসের জন্য বিনিয়োগ করে। এবার বলেছে যে বি লাভের 3/2 অংশ লাভ করে। দেখো বি 3 মধ্যে 2 অংশ লাভ করছে, তাহলে এ লাভ কত করবে? 3 মধ্যে 2 অংশ বি লাভ করছে, তাহলে এ লাভ করবে 1। এবার বলেছে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল। সূত্র কি আছে? ক্যাপিটাল গুণন টাইম সমান সমান পি। এর ক্যাপিটাল আছে 1, কত মাসের জন্য? টাইম আছে 15 মাস, আর এর প্রফিট হচ্ছে 1। এবার বি এর ক্যাপিটাল হলো 3, মানে মূলধন হলো 3। এবার সময় বলে নিই, সময় আমি এক্স ধরলাম। এবার বি এর লাভ হচ্ছে 2 অনুপাতে 3কে 5 বারে যাবে, এক্স কর্নার গুণ হবে। এবার 2কে 5 দিয়ে গুণ করলে হবে 10। তার মানে বি 10 মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছিল। নেক্সট প্রশ্ন, বলেছে এ বি সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? দেখো এ বি আর সি আছে। এ বিনিয়োগ করছে মোট মূলধনের 27,000 টাকা, আর বি করছে 81,000 টাকা, আর সি করছে 72,000 টাকা। মানে একটি ব্যবসা শুরু করছে, এ 27,000 টাকা দিয়ে, বি 81,000 টাকা দিয়ে, আর সি 72,000 টাকা দিয়ে। এবার বলেছে বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? দেখো এখানে সময় দেয়নি, তার মানে মূলধনের অনুপাতে কি হবে? লাভাংশ বন্টিত হবে। 3টা শূন্য 3টা শূন্য কেটে দেবো। এবার 9কে 9 এটা 3 বারে, এটা কত বারে? 9কে 9 9 বারে, আর এটা 8 বারে। এখানে সময় বলেনি, সেহেতু এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রফিটের অনুপাত হয়ে যাবে, কারণ সময় না দিলে আমরা মূলধনের অনুপাতেই বন্টিত করব লাভকে। এবার দেখো বি এর লাভ হচ্ছে 36,000 টাকা, কিন্তু রেশিওতে বি এর লাভ কত হচ্ছে? 9 টাকা। তো 9 সমান সমান প্রশ্ন হচ্ছে 36,000 টাকা দিয়েছে, এক রেশিওর মান কত হবে? এক রেশিওর মান হবে 4,000 টাকা। প্রশ্নতে বলছে মোট লাভ কত টাকা, তাহলে মোট লাভ কত হচ্ছে? 9 আর 3 যোগ করলে কত হবে? 12, 12 আর 8 যোগ করলে কত হবে? 20। তো এক রেশিওর মান 4,000 টাকা, তো 20 রেশিওর মান কত হবে? 20কে 4 দিয়ে গুণ করবো, কত হবে? 20কে 4,000 দিয়ে গুণ করবো, কত হবে? 80,000 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন, বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে। এ বি যথাক্রমে 2560 টাকা এবং 2,000 টাকা ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? দেখো এ আছে, আর বি আছে, আর সি আছে। এ ব্যবসাতে 2560 টাকা বিনিয়োগ করছে, আর বি করছে 2,000 টাকা বিনিয়োগ করছে, আর সি এরটা আমরা জানি না, তো এক্স ধরে নিলাম। এবার দেখো বলেছে বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভাংশ পায়। দেখো বছরের শেষে কত লাভ হচ্ছে? বছরের শেষে 1105 টাকা লাভ হচ্ছে, টোটাল লাভ হচ্ছে 1105 টাকা, আর এ পাচ্ছে 320 টাকা।
তার মানে এ 320 টাকা পাচ্ছে, লাভ পাচ্ছে এ, প্রফিট এটা, একটা মূলধন মানে সি। এ 320 টাকা লাভ পাচ্ছে, তার মানে বি আর সি মিলে টোটাল, এবার 320 টাকা বিয়োগ করলে বি আর সি মিলে কত পাচ্ছে? 5, 10 থেকে 2 বাদ দিলে 8, আর 10 থেকে 7, তার মানে বি আর সি মিলে 785 টাকা। এ একাতে 320 টাকা লাভ পেলো 1105 টাকার মধ্যে, আর বাকি কত থাকছে? 785 টাকা। তার মানে 785 বি আর সি মিলে পাচ্ছে। তো দেখো, এটা শর্টকাটে করার জন্য, শর্টকাটে করবো, এটা বেসিক পদ্ধতি করতে অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো 320কে কত দিয়ে গুণ করলে 2560 হচ্ছে? 8 দিয়ে গুণ করলে। তো ঠিক সেইভাবে আমরা যদি 785কে 8 দিয়ে গুণ করি, তার মানে এটা পাবো। তো 785কে আমরা 8 দিয়ে গুণ করব, 40, 64, 68, 6, 8 কে 8 56, 56, 6 কত? 62। তার মানে বি আর সি মিলে 6280 টাকা মূলধন বিনিয়োগ করছে। এবার বি তো একাতে 2000 টাকা বিনিয়োগ করছে, তার মানে সি বিনিয়োগ কত করবে? 4280 টাকা। এটা শর্টকাটে করালাম, ঠিক আছে? বেসিক পদ্ধতি করতে হলে অনেকটা বড় হয়ে যাবে। বলেছে অশোক 25,000 টাকার বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত? দেখো অশোক আছে, অশোক 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, বিনিয়োগ করে ব্যবসাতে, মানে এটা হলো মূলধন সি। আর বি কত? 3 মাস পর, এর 3 মাস পর ব্যবসাতে যুক্ত হচ্ছে 30,000 টাকা দিয়ে। এবার বলেছে যে বছরের শেষে 19,000 টাকা লাভ হয় বছরের শেষে, তার মানে এ বছরের শুরুতে ব্যবসাতে যোগ দিচ্ছে, ব্যবসা শুরু করছে বছরের শুরুতে, তার মানে 12 মাস খাটাচ্ছে এ মূলধন। আর সি কত খাটাবে? কারণ 3 মাস পরে, এর 3 মাস পরে ব্যবসায় যোগ দিচ্ছে, তার মানে সি 9 মাসের জন্য মূলধন খাটাবে, বিনিয়োগ করবে। দেখো 3টা শূন্য 3টা শূন্য কেটে দিব, 5 কে 5 5 বারে, 5 কে 5 কত বারে? 6 বারে, 3 কে 3 3 বারে, 3 কে 3 4 বারে। এটা হচ্ছে টাইমের অনুপাত, টাইম আছে এটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালকে টাইম দিয়ে গুণ করলে আমরা কি পাবো? প্রফিট পাবো। 5কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 20, 6কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 18। এবার আরও ছোট করা যাবে, 10 হবে, আর এটা হবে 9, 2 দিয়ে কাটাকাটি করলে। তার মানে এর লাভ হচ্ছে রেশিওতে 10 টাকা, আর বি এর হচ্ছে 9 টাকা। টোটাল লাভ কত হচ্ছে? 19 টাকা রেশিওতে। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 19,000 টাকা টোটাল লাভ হচ্ছে, টাকাতে দেওয়া আছে। এক রেশিওর মান কত বেরাবে? 1,000 টাকা। প্রশ্নতে বলছে অশোকের লাভাংশ কত? তো দেখো অশোকের লাভাংশ কত আছে? রেশিওতে 10 টাকা, এক রেশিওর মান 1,000 টাকা, তো 10 রেশিওর মান কত হবে? 10কে 1,000 দিয়ে গুণ করব, তো কত হবে? 10,000 টাকা। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এ বি সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা, আর সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে। মোট 1615 টাকা লাভ হলে বি এর প্রাপ্ত লাভাংশ কত? এ আছে, বি আছে, আর সি আছে, ডি আছে। দেখো এ করছে 1,000 টাকা বিনিয়োগ করছে 8 মাসের জন্য, 8 মাসের জন্য, আর বি বিনিয়োগ করছে 1500 টাকা 9 মাসের জন্য, আর সি বিনিয়োগ করছে 1800 টাকা কত মাসের জন্য? 6 মাসের জন্য, আর ডি বিনিয়োগ করছে, সরি এ বি সি আছে, 3 জন আছে। এ করছে 8 মাসের জন্য 1,000 টাকা, বি বিনিয়োগ করছে 9 মাসের জন্য 1500 টাকা, আর সি বিনিয়োগ করছে 6 মাসের জন্য 1800 টাকা। দুটো শূন্য কেটে দেবো, দুটো শূন্য কেটে দেবো। এবার দেখো 5কে 5 10 2বার, আর কাটাকাটি যাবে না। দেখো 8কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 80, 9কে 5 দিয়ে গুণ করলে 135, আর 18কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 18কে 6 দিয়ে গুণ করলে হবে 108। এবার কেটে এটাকে ছোটো করা যাবে? ছোটো করা যাচ্ছে, কেটে এটাকে যাচ্ছে না। তার মানে প্রফিট এটা হলো, এর প্রফিট হচ্ছে 80 টাকা, বি এর হচ্ছে 135, আর সির হচ্ছে 108 টাকা। টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট যোগ করলে কত হবে?
135, 108 আর 80 যোগ করলে কত হবে? 13, 12 আর 3। তার মানে টোটাল প্রফিট হচ্ছে 323 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে মোট লাভ 1615 টাকা। রেশিওতে 323 টাকা লাভ হচ্ছে, আর প্রশ্ন দেওয়া আছে 1615 টাকা। তার মানে এক রেশিওর মান কত হবে? এক রেশিওর মান হবে 5 টাকা। প্রশ্নতে বলেছে বি এর প্রাপ্ত লাভাংশ কত। দেখো বি কত টাকা পাচ্ছি? 135 টাকা। এক রেশিওর মান 35 টাকা, তো 135 রেশিওর মান কত হবে? 5কে 135 দিয়ে গুণ করবো, তো 500, আর 35কে 5 দিয়ে গুণ করলে 100 কত হবে? 135, 175। তার মানে 500, 675 টাকা। তার বি এর লাভাংশ হয় 675 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এ 8 মাস পর তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লাভাংশ অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কত বিনিয়োগ করেছিল? দেখো এ বিনিয়োগ করছে 5 মূলধন, রেশিওতে 5 মূলধন বিনিয়োগ করছে কত মাসের জন্য? 8 মাসের জন্য। আর এর লাভ কত হচ্ছে? 5। এবার বি বিনিয়োগ করছে রেশিওতে 6 টাকা। এবার বলেছে বি এর সময় দেওয়া নাই, তো এক্স ধরবো, আর লাভ হচ্ছে 9। কাটাকাটি করবো, 5কে 5 একবারে, এটা বি এরটা আছে। এবার 6কে 6 2 দিয়ে 3 বারে, আর এটা 4 বারে, 3কে 3 3 বারে, 3 4 কত হবে? 12। তার মানে বি এর কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? এক্স মাসের জন্য। তারপরে এক্স এর মান কত হলাম? 12। তার মানে বি 12 মাস বিনিয়োগ করেছিল। 24 নম্বর প্রশ্ন বলেছে আনন্দ ও দীপক যথাক্রমে কত আছে? 22,500 টাকা ও 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লাভাংশ পাবে? দেখো আনন্দ আছে আর দীপক আছে। আনন্দ 22,500 টাকা বিনিয়োগ করছে, আর দীপক করছে 35,000 টাকা। 0 কেটে দেবো, 2 শূন্য কাটবে। এবার এটা কাটবে 25কে 25 9 বারে, আর এটা কাটাকাটি যাবে 1 বারে আর 4 বারে, 14 বারে। এবার দেখো দীপকের এখানে সময় দেয়নি, তো মূলধনে অনুপাতে লাভ বন্টিত হবে। আনন্দ 9 টাকা পাচ্ছে রেশিওতে, আর দীপক পাচ্ছে 14 টাকা। 9 আর 14 যোগ করলে কত হবে? 23 টাকা। টোটাল 23 টাকা পাচ্ছে আনন্দ আর দীপক মিলে। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে যে 13,800 টাকা লাভ হচ্ছে, কিন্তু রেশিওতে লাভ হচ্ছে 23 টাকা। এক রেশিওর মান কত পাবো? 600 টাকা। প্রশ্নতে বলছে দীপক কত টাকা লাভাংশ পাবে, তো দীপক কত পাবে? দীপক পাচ্ছে 14 টাকা রেশিওতে। এক রেশিওর মান 600 টাকা, তো 14 রেশিওর মান কত হবে? 14কে 600 দিয়ে গুণ করবো, কত হবে? 14কে যদি 6 দিয়ে গুণ করি, তো 8,400। নেক্সট প্রশ্ন বলেছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। দেখো এ আর বি যৌথভাবে একটি কোম্পানি খুলছে। এবার এর মূলধন বলেছে বি এর মূলধনের 3 গুণ। ধরো এর মূলধন যদি বি এর মূলধন যদি 1 হয়, তো এর মূলধন কি হবে? 3 গুণ, মানে 3। এবার বলছে এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তার মানে বি যদি এক বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে এ কত করবে? 2 বছরের জন্য, কারণ দ্বিগুণ বলেছে, সময়ের অনুপাত দ্বিগুণ। বলেছে এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বি যদি 1 বছরের জন্য নিয়োগ করে, তাহলে এ কত করবে? 2 বছরের জন্য, কারণ দ্বিগুণ বলেছে। গুণ হবে 6, এটা কত হবে? 1। এটা ছিল মূলধন মানে সি, আর এটা ছিল টাইম। বলেছে এখানেই বুঝতে হবে তোমাদের প্রশ্নতে এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। তাহলে বি এর মূলধন যদি 1 হয়, এর মূলধন হবে 3। এবার এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তার মানে বি এর নিয়োজিত সময় যদি 1 হয়, তো এর হবে 2। এবার প্রফিট কত হচ্ছে? কারণ ক্যাপিটালকে টাইম দিয়ে গুণ করলে আমরা পাবো প্রফিট। এর প্রফিট হচ্ছে 6, আর বি এর হচ্ছে 1। টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট হচ্ছে 7। কিন্তু প্রশ্নতে বলেছে বি কত? বি 40 কত আছে? বি 4,000 টাকা লাভাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? বি পাচ্ছে 4,000 টাকা লাভাংশ পাচ্ছে, কিন্তু রেশিওতে বি এর লাভ কত আছে? রেশিওতে বি এর লাভ আছে 1 রেশিও। বি রেশিওতে লাভাংশ পাচ্ছে
টাকা, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে এক রেশিওর মান 4,000 টাকা। বলেছে লাভাংশ পেলে মোট কত লাভ হয়, তাহলে মোট কত লাভ হচ্ছে, মোট হচ্ছে 7 রেশিও, কারণ এ 6 আর বি এর 1, মোট 7। এক রেশিওর মান 4,000 টাকা, 7 রেশিওর মান কত হবে, 7কে 4,000 দিয়ে গুণ করবো, 28,000 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লাভাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। দেখো এ 2100 টাকা 4 মাসের জন্য নিয়োগ করে, এবার 2100 টাকা নিয়োগ করছে ব্যবসাতে, এ করছে 2100 টাকা ব্যবসাতে নিয়োগ করছে। এবার বি 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লাভাংশ পেলে বি কত টাকা বিনিয়োগ করেছিল, এটা হচ্ছে বি। এবার বি এর টাকা দেওয়া নেই, বি কত টাকা বিনিয়োগ করেছিল। এ 12 মাসের জন্য 2100 টাকা বিনিয়োগ করে, আর বি 4 মাস পর যুক্ত হচ্ছে, তার মানে বি 8 মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল। তার মানে এ 2100 গুণন 12 আর বি 12 কত আছে, এক্স গুণন 8, এক্স টাকা 8 মাসের জন্য। এবার লাভাংশ বলেছে উভয় সমান লাভাংশ পেলে, মানে 1:1। কেটে ছোট করবো, 3 বারে 2 বারে 2কে 1050, এবার 1050কে 3 দিয়ে গুণ করলে কত হবে, এক সমান হবে 3150 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে সমান পরিমাণ লাভাংশ পেলে এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়। দেখো এ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আর বি কি করছে, 4,000 টাকা 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। কত মাস পর, কিছু মাস পর, এর কিছু মাস পর। তাহলে এ ব্যবসা শুরু করছে, এর ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। এবার বলেছে বছরের শেষে, তার মানে এ তো বছরের শুরুতেই ব্যবসা শুরু করছে, তার মানে এ 12 মাসের জন্য, আর বি কিছু মাস পর যোগ দিচ্ছে, তার মানে আমি ধরলাম বি এক্স মাস পর ব্যবসায় যোগ দিচ্ছে। এবার বলেছে, এবার কি বলছে, উভয়ের সমান পরিমাণ লাভাংশ পেলে, মানে উভয়ের লাভাংশের পরিমাণ সমান আছে, এ যদি 1 পায় বিও 1 পাবে। তো সূত্র কি, মূলধন গুণন সময় 12 লাভ, মূলধন গুণন সময় আর লাভ, মূলধন গুণন সময় সমান কি হবে, লাভ। 4টা শূন্য কেটে যাবে, 4কে 4 12, 3 বারে, তাহলে এক্স মানে আমরা কত পেলাম, 3। এবার বলেছে যে এ এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়, তার মানে বি এর 3 মাস পর ব্যবসায় যোগ দেয়। নেক্সট প্রশ্ন বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়। এ পাচ্ছে মোট লাভের 1/3 অংশ, মানে এ পাচ্ছে মোট লাভের 1/3 অংশ, আর বি পায় 1/4 অংশ। বি কি কত পাচ্ছে, 1/4 অংশ। এবার দেখো আমরা কি করবো, এগুলো কি করবো, লসাগু করবো, ভগ্নাংশ ডিলিট করতে হলে কত হবে, 12, মানে টোটাল 12 টাকা লাভ হচ্ছে। এবার এ 1/3 অংশ পাচ্ছে, 3কে 3 12, কতবার, 4 বারে, 1কে 4 দিয়ে গুণ করবো, তার মানে এ লাভাংশ পাচ্ছে 4 টাকা। এবার বি 1/4 অংশ, 4কে 4 12, কতবারে, 3 বারে, 1কে 3 দিয়ে গুণ করবো, 3, তার মানে এ পেল 4 টাকা, বি পেল 3 টাকা। এবার বাকিটা টোটাল হচ্ছে 12, তো এ 4 টাকা আর বি 3 টাকা যোগ করলে কত, 7 টাকা, টোটাল হয়েছিল 12, তার মানে সি কত পাবে, 5 টাকা। প্রশ্ন বলছে সি 5,000 টাকা লাভাংশ পায়, সি রেশিওতে লাভাংশ কত পাচ্ছে, সি রেশিওতে লাভাংশ পাচ্ছে 5 টাকা, আর প্রশ্নতে দিয়েছে সি লাভাংশ পাচ্ছে 5,000 টাকা, তার মানে 5 রেশিওকে 5,000 সমান করবো, 1 রেশিওর মান কত পাবো, 1,000 টাকা। প্রশ্ন বলছে এ কত টাকা লাভাংশ পায়, এ কত পাচ্ছে, রেশিও 4 টাকা, 1 রেশিওর মান 1,000 টাকা, তো 4 রেশিওর মান কত হবে, 4,000 টাকা, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ
3,000 টাকা, আর বি 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লাভাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায়। বাকি লাভাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লাভাংশ পেলে বি কত টাকা পায়? দেখো, এ ব্যবসা দেখাশোনার জন্য প্রতি মাসে 10 টাকা করে পায়, ঠিক আছে, প্রতি মাসে 10 টাকা করে পায়। তাহলে বলেছে কোনো এক বছর, মানে এক বছরের জন্য ব্যবসায় বিনিয়োগ করছে, এক বছরের জন্য 12, এটাও 12, 0 কেটে যাবে, 12 কেটে যাবে। এবার দেখো, এ পাচ্ছে মোট 390 টাকা লাভাংশ পাচ্ছে। এবার তার মধ্যে এ ব্যবসা দেখাশোনার জন্য প্রত্যেক মাসে 10 টাকা করে পাচ্ছে। তো ব্যবসা কত মাস চলেছে? 12 মাস, এক বছর। তো এক মাসে 10 টাকা, তো এক বছরে কত টাকা পাবে? এক মাসে 10 টাকা, এক বছর সমান 12 মাস, তো 12 মাসে কত পাবে? 120 টাকা। 120 টাকা বিয়োগ করব, তো কত হবে? 7, 2। তার মানে এ 270 টাকা পেয়েছিল। এখানে প্রশ্নতে বলেছে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লাভাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তো এ তো 120 টাকা দেখাশোনার জন্য পেয়েছিল, আর বাকি টাকা কি? মূলধনের অনুপাতে বণ্টিত হয়েছিল। তার মানে এ 270 টাকা মূলধনের অনুপাতে বণ্টিত পেয়েছিল। তো 3 সমান কত? 270। 1 সমান কত? 90। প্রশ্নতে বলছে বি কত টাকা পায়, তাহলে বি কত পাবে? 4। 1 রেশিওর মান 90, তো 4 রেশিওর মান কত হবে? 4কে 90 দিয়ে গুণ করবো, 360 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত হবে? দেখো, পঙ্কজ কি করছে? 42,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, ব্যবসা মানে শুরু করছে। আর 4 মাস পর নিতিন কি করছে? 57,000 টাকা নিয়ে কি করছে? ব্যবসায় যোগ দিচ্ছে। 3 কেটে দিব। এবার বলছে বছরে 26,000 টাকা লাভ হলে, সময় বলে নি, তার মানে মূলধনের অনুপাতে লাভ বণ্টিত হবে। কেটে ছোট করে নেব, 3 কে 3 14 বারে, 3 কে 3 19 বারে। টোটাল লাভ কত হচ্ছে? টোটাল লাভ হচ্ছে কত? টোটাল লাভ হচ্ছে, এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 19। 14 আর 19 যোগ করলে কত হবে? 33। সরি, এখানে সময় বলেছে, প্রশ্ন সময় বলেছে। প্রশ্নতে বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত হবে? দেখো, পঙ্কজ 42,000 টাকা আর নিতিন 57,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে কত মাস পর? 4 মাস পর। 4 মাস পর পঙ্কজ 42,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে 12 মাসের জন্য, আর নিতিন 4 মাস পর মানে 8 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। বছরের শেষে বলেছে, তার মানে পঙ্কজ 12 মাসের জন্য আর নিতিন 8 মাসের জন্য। 3টা শূন্য কেটে যাবে, 4 কে 4 12, 3 বারে, 4 কে 4 8 2 বারে, 14 কে 14 42, 3 কে 3 42, 14 বারে, আর 3 কে 3 57, 19 বারে। 19 কে 2 দিয়ে গুণ করলে হবে 38, আর 14 কে 3 দিয়ে গুণ করলে হবে কত? 42। এটাকে কেটে ছোট করবো, এটা কত হবে? 21, এটা কত হবে? 19। এবার দেখো, তাহলে পঙ্কজের লাভ হচ্ছে 21 রেশিও আর নিতিনের লাভ হচ্ছে 19 রেশিওতে। টোটাল লাভ কত? 40। এবার প্রশ্ন যদি বছরের শেষে 26,000 টাকা লাভ হলে, বছরের শেষে 26,000 টাকা লাভ হচ্ছে, তার মানে এক রেশিওর মান কত পাবো? এক রেশিওর মান পাবো আমরা 6 বারে 24 আর 5, 650 টাকা। প্রশ্নতে বলেছে পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত? দেখো, পঙ্কজ আর নিতিনের লাভাংশের পার্থক্য কত হচ্ছে? 2 রেশিও। এক রেশিওর মান 650, 2 রেশিওর মান কত হবে? 650 দিয়ে গুণ করব, কত হবে? 650 কে 2 দিয়ে গুণ করলে হবে 1300। অপশনে নাই, তার মানে সঠিক উত্তর হবে কোনটি নয়। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যবসায় ABCD মূলধনের রূপ। দেখো, যারা ওপরে আছে
ওপরে এ আছে, বি আছে, সি আছে, তার মানে এর 1, বি এর 1, সি এর 1, আর নিচে আছে বি, সি, ডি আছে, এদের সবার 3। তো দেখো এ বি, এটা আমরা রেশিও পদ্ধতি দেওয়া আছে, তো রেশিওর পদ্ধতি প্রথমে বের করব, প্লট মেথড প্রয়োগ করব। দেখো এ করছে 1, তাহলে বি, দেখো এ করছে 1, তো বি এর কত আছে 3। এবার দ্বিতীয় লাইনে দেখো বি আছে 1, সি কত আছে 3, এটা দ্বিতীয় লাইনে বসাবো। এবার সি এর আছে 1 তৃতীয় লাইনে, আর ডি এর কত আছে 3। এবার যার পাশে জায়গা খালি আছে সে বসে যাবে 3 3 3 1 1 1। দেখো গুণ করলে হবে 1, এটা গুণ করলে হবে 3, এটা গুণ করলে হবে 9, এটা গুণ করলে হবে কত, 3কে 3 দিয়ে গুণ করলে 9, 9কে 3 দিয়ে গুণ করলে 27। এবার প্রশ্নতে বলেছে মোট মোট লাভ কত, 4 কত আছে, এটা 4 লক্ষ টাকা লাভ হলে সি এর লাভ হয় কত টাকা। দেখো এখানে টোটাল লাভ কত হচ্ছে, 9 আর 27 সঙ্গে যোগ করলে 36, 36 3 39, 39 আর 1 যোগ করলে 40, টোটাল লাভ হচ্ছে 40 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে টোটাল লাভ হচ্ছে 4 লক্ষ টাকা। তো এক রেশিওর মান কত হবে, এক রেশিওর মান হবে 10,000 টাকা। এবার বলেছে সি এর লাভ কত, দেখো সি এর লাভ কত হচ্ছে, রেশিওতে 27 টাকা, এক রেশিওর মান 10,000 টাকা, তো 27 রেশিওর মান কত হবে, 27কে 10 দিয়ে গুণ করবো, তো কত হবে 27,000 টাকা, সরি 2,70,000 টাকা হবে। এক রেশিওর মান 10,000 টাকা, 27 রেশিওর মান কত, 2,70,000 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে এ বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ 16,000 টাকা আর বি 12,000 টাকা। এবার বলেছে 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়। 3 মাস পর এ 3 মাস কি করছে, 3 মাস পর 5,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে 3 মাস কি 16,000 টাকা বিনিয়োগ করেছে, 3 16 কত হবে 48,000 টাকা। এবার প্লাস 5 কি করেছে, 5,000 টাকা তুলে নিচ্ছে, 16,000 টাকার মধ্যে 5,000 টাকা তুলে কত থাকবে 11,000 টাকা। এবার নেক্সট বলেছে বি কি করছে, কিন্তু বি 5,000 টাকা আরো যোগ নিয়োগ করে, বিও 3 মাস 12,000 টাকা খাটাচ্ছে, তার মানে 36,000 টাকা 3 মাসে। এবার বি কি করছে 5,000 টাকা আরো যোগ মানে দিচ্ছে, তার মানে কত হবে 12,000, আর 5,000 যোগ করলে কত হবে 17,000। এবারে বলেছে এর 3 মাস পর, এর 3 মাস পর মানে বি আর এ যে মূলধন যে তুল্য, মানে এ তুল্য আর বি যোগ করলো, এর 3 মাস পর, তার মানে কত 6 মাস পর, 6 মাস পর সি, দেখো সি কি করছে 6 মাস পর 21,000 টাকা নিয়োগ করে ব্যবসাতে, সি 6 মাস পর 21,000 টাকা নিয়োগ করে ব্যবসাতে। এবার বলেছে সি 21,000 টাকা ব্যবসা নিয়োগ করে বি সি এর লাভের পার্থক্য কত টাকা, যখন 1 বছর বলেছে, তার মানে এ 16,000 টাকা 3 মাস খাটিয়েছে, তার মানে আর কত মাস থাকছে, 3 মাস 16,000 টাকা খাটিয়েছে, তার মানে বাকি আর কত মাস থাকছে, বাকি মাস থাকছে 9 মাস। তো 9কে 11,000 দিয়ে গুণ করে কত হবে 99,000 টাকা। এবার বিও 3 মাস খাটিয়েছে আর বাকি কত থাকছে 9 মাস, 9কে 17,000 দিয়ে গুণ করলে কত হবে, 9কে 17 দিয়ে গুণ করলে হবে 153, 1,53,000। এবার সি তো 6 মাস পর যোগ হচ্ছে, তার মানে 6 মাস ব্যবসায় মানে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করছে, তো কত হবে 21কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 21কে 6 দিয়ে গুণ করলে হবে 132, সরি 21কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 21কে যদি 6 দিয়ে গুণ করি, টোটাল হচ্ছে 21কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 আর 12, মানে 1,26,000 টাকা। দেখো এখানে ছোট হয়ে গেছিল, আমি বড় করে করছি, এ বি আর সি আছে, এ 16,000 টাকা 3 মাসের জন্য নিয়োগ করছে, এবার 3 মাস পর কি করছে 5,000 টাকা তুলে নিচ্ছে, তো 3 মাসে কত এ পাবে 48,000 টাকা, প্লাস এবার 3 মাস পর 5,000 টাকা তুলে নিচ্ছে, মানে কত আছে আর 11,000 টাকা আছে। এবার 11,000 টাকা কত মাসের জন্য নিয়োগ করবে 9 মাসের জন্য, কারণ 1 বছর বলছে টোটাল সময়, তো 3 মাস তো 16,000 টাকা নিয়োগ, মানে 16,000 টাকা 3 মাস তো বিনিয়োগ করলো, আর বাকি কত আছে
9 মাস। এবার বি দেখো, বি বি আছে এটা, আর একটা সি আছে। এবার দেখো বি কত, 12,000 টাকা 3 মাস খাটাচ্ছে, তো কত হবে 36,000 টাকা। এবার কি বলছে 5,000 টাকা যোগ দেয়, বি কি করছে 5,000 টাকা আরও নিয়োগ করে, তো 12,000-এর সঙ্গে 5,000 যোগ করলে কত হবে 17,000। এবার 17,000 টাকা 9 মাসের জন্য, কারণ 3 মাস 12,000 টাকা খাটাচ্ছে, আর বাকি কত মাস থাকছে 9 মাস, কারণ 1 বছরের জন্য টোটাল বলেছে। এবার সি কী করছে 6 মাস পর 21,000 টাকা ব্যবসায় নিয়োগ করছে। এর 3 মাস পর, মানে বি আর এ যে মূলধন তুললো আর বিনিয়োগ করলো, এর 3 মাস পর মানে কত 6 মাস পর এ সি কী করছে 21,000 টাকা বিনিয়োগ করছে। দেখো এটাকে গুণ করলে কত হবে 1,26,000। এবার 9কে 17 দিয়ে গুণ করলে হবে 153, 1,53,000। এবার 1,53,000কে আমরা 36,000-এর সঙ্গে যোগ করব, তো কত হবে 0,0,0,98189। 9কে 11,000 দিয়ে গুণ করলে 99,000 হবে, 0,0,0,0,0, এটা কত হবে 17, 13 আর 14। এবার দেখো 3টা শূন্য কেটে দেব। এবার কাটাকাটি করব, কত দিয়ে কাটাকাটি যাবে, এটা 3 দিয়ে কাটাকাটি করব, কত হবে 4 42, এটা 3 দিয়ে 6 আর 3, আর এটা 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে 49। এবার 7 দিয়ে কাটাকাটি যাবে, এটা 7 বারে, এটা 9 বারে, আর এটা 6 বারে। তার মানে এ বি আর সি, এ পাচ্ছে 7, বি পাচ্ছে 9 আর সি পাচ্ছে 6। এবার দেখো বলেছে বি আর সি এর লাভের পার্থক্য কত টাকা, যখন 1 বছরে কত বলছে 26,400 টাকা লাভ হচ্ছে, 26,400 টাকা লাভ হচ্ছে। দেখো এ লাভ করছে 60 টাকা, বি লাভ করছে 9 টাকা, আর সি করছে 6 টাকা, টোটাল লাভ কত হচ্ছে যোগ করলে, টোটাল লাভ হচ্ছে যোগ করলে 22 টাকা। তো এক রেশিওর মান কত বেরাবে, একবারে 22, 44 2 বারে মানে 1200 টাকা, এক রেশিওর মান 1200 টাকা পেলাম। এবার বলেছে বি আর সি এর লাভের পার্থক্য, দেখো বি আর সি এর লাভের পার্থক্য কত হচ্ছে, রেশিওতে 3 টাকা, এক রেশিওর মান 1200 টাকা, তো 3 রেশিওর মান কত হবে 1200কে 3 দিয়ে গুণ করবো, কত হবে 3600 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও কি আছে এটা আছে 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর কি করছে, এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরে শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা। দেখো এ বিনিয়োগ করছে 30,000 টাকা, আর বি বিনিয়োগ করছে কত 50,000 টাকা। এবার বলেছে 6 মাস পর এ আরও 40,000 টাকা যোগ দেয়, তো 6 মাস কি 30,000 টাকা খাটিয়েছে, তো কত হবে 1,80,000। এবার কি করছে কি করছে 6 মাস পর 40,000 টাকা আরও যোগ দিচ্ছে, তার মানে 30,000 আর 40,000 যোগ করলে কত হবে 70,000। এবার 70,000, টোটাল তো 1 বছর চলেছে ব্যবসা, তো 6 মাস তো 30,000 টাকা খাটিয়েছে, তার মানে আর কত মাস পড়ে আছে 6 মাস, তো 6কে 70,000 দিয়ে গুণ করলে কত হবে 42। এবার দেখো আর বি 10,000 টাকা তুলে নেই, বি কি করে 6 মাস পর 10,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে 6 মাস চলেছে ব্যবসা, তো 5কে যদি আমি 6 দিয়ে গুণ করে কত হবে 30, আর কটা শূন্য আছে 4টা শূন্য আছে। এবার কি করছে, এবার বি করছে 10,000 টাকা আরও যোগ দিচ্ছে, তার মানে কত হচ্ছে 60,000 টাকা, তার মানে 7,000 টাকা কত মাস কেটেছে আরও 6 মাস, তো 36,000। এবার দেখো এবার 18, এটা কত আছে 1,80,000, এটা 4,20,000, যোগ করলে কত হবে 0,0,0,0,0,
10, 5 থেকে 6, তার মানে এর আমরা পেলাম কটা শূন্য আছে, 5টা। এবার বি কত পাবো? দেখো বি আছে, এটা 30 কত আছে, 3 লক্ষ, আর এটা 3,60,000, তার মানে 6,60,000 টোটাল। 4টা শূন্য, 4টা শূন্য কেটে দেবো। এটা কত বারে কাটবে? 6 কে 6 10 বারে, আর এটা 6 কে 6 11 বারে। প্রশ্নতে বলেছে বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা। দেখো টোটাল লাভ কত হচ্ছে, 21 টাকা রেশিওতে, কিন্তু প্রশ্ন দেওয়া আছে 21 মান দেওয়া আছে 6,175। এবার কাটাকাটি করবো, কত বারে যাবে? এক রেশিওর মান কত? 2 বারে 42, 18 আর 1 19, 197। তার মানে এবার 9 বারে কত হবে? 9 বারে হবে 179, আর কত থাকছে? 7 একে 8, 85 থাকছে। বিয়াল্লিশ আর 18 কে 19 হচ্ছে 19, 197, তার মানে 189, আর 8 আর 5, অঙ্ক কোথাও ভুল হচ্ছে। বলেছে এ ও বি যথাক্রমে ব্যবসায় 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ করছে 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আর বি করছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এবার বলেছে যে 6 মাস পর এ আরো 40,000 টাকা যোগ দেয় 6 মাস পর, তার মানে 6 মাস এই 30,000 টাকা খাটিয়েছে, তো কত হবে? 1,80,000। এবার বলেছে কিন্তু বি কি করছে? 10,000 টাকা তুলে নেয়। বিও 6 মাস খাটিয়েছে 50,000 টাকা, তো কত হবে? 3 লক্ষ। এবার এ কি করছে? তারপরে এ করছে যে 40,000 টাকার ব্যবসায় যোগ দিচ্ছে, তার মানে এবার কত হয়ে যাবে? 70,000 টাকা হয়ে যাবে। এবার 70,000 টাকা কত মাস খাটিয়েছে? কারণ বলেছে বছর এসেছে, তার মানে 1 বছর ব্যবসা চলেছে, তো 6 মাস। 7কে আমরা যদি 6 দিয়ে গুণ করি কত পাবো? 42। এবার দেখো, এবার বি কি করছে? 10,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে কত হবে? 40,000 টাকা থাকবে। আর এবার 40,000 টাকা কত মাস? 6 মাস চলেছে আরো, কারণ টোটাল 1 বছর বলেছে, তো গুণ করলে কত হবে? 2,40,000। এটা যোগ করলে হবে টোটাল 6 লক্ষ, আর এটা টোটাল যোগ করলে হবে 5,40,000। এবার দেখো শূন্য শূন্য কেটে যাবে, 4টে শূন্য 4টে শূন্য কেটে দেব, ঠিক আছে। এই 5টা শূন্য হবে এখানে, কোটা? ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করতে বেরাবে 10 বেরাবে, আর এখানে বেরাবে 9। তাহলে টোটাল লাভ কত হচ্ছে? টোটাল লাভ হচ্ছে রেশিওতে 19 টাকা, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে টোটাল লাভ 61.75 দেওয়া আছে। 19 × 19 57, 3 বারে 4 থেকে 47, তার মানে 2 বারে 38, 7 আর 2 এর 9, 95 মানে 5 বারে। এক রেশিওর মান 325 পেলাম। বলেছে এ কত টাকা পাবে, তো এ কত পাচ্ছে? 10 টাকা রেশিওতে। এক রেশিওর মান 325, 10 রেশিওর মান কত হবে? 325কে 10 দিয়ে গুণ করবো, তো কত হবে? অপশন ডি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।